যারা এই বক্তব্য দিয়েছিল, আজকে বাংলাদেশের মধ্যে লাইট মারলেও একজনকে খুঁজে পাওয়া যাবে না, লাইট মারলেও খুঁজে পাওয়া যাবে না। যারা বলেছিল কওমি মাদ্রাসা সন্ত্রাস প্রজননের কেন্দ্র, যারা বলেছিল কওমি মাদ্রাসায় চুরি থাকে, রামদা থাকে, তাদের একটাকেও খুঁজে পাওয়া যাবে না। ওদের সম্পর্ক ভারত থাকার কারণে ওদের লাঞ্ছিত করে আল্লাহ পাক বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যারা আলেম ওলামার সাথে সম্পর্ক থেকেছে, যারা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক থেকে রুবুবিয়্যাতের ইস্তেকামাতের উপর থেকেছে, তারা সহ তাদেরকে আল্লাহ পাক এমন ইজ্জত দিয়েছে। আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করার জন্য যে প্ররোচনা তারা চালিয়েছিল, আল্লাহ এমন ইজ্জত তাকে দিয়েছে, তার জেলখানা থেকে বের হওয়ার পরে এক নজর দেখার জন্য রৌহা মাদ্রাসাতে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যেটার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন, এই ব্যক্তিটাকে যখন ধরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ওনার বাতিলের সামনে কখনো নিজের মাথা নত করে না। এজন্য সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, সামনে যে সময় আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডাকে উপরে তোলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে আকাশে উড়ানোর জন্য হতে পারে আমাকে আপনাকে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে মোদির বিরুদ্ধে যুদ্ধে যেতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত সুধী, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছে উম্মতে মুসলিমার মধ্যে গজওয়াতুল হিন্দের আভাস পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের সাথে বাংলাদেশের কঠিন যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান মারা যাবে। যেই মুসলমানের মারা যাওয়ার পরে মুসলমানের রক্তের সংখ্যা তাদের এই গলা পর্যন্ত হয়ে যাবে, এ পরিমাণে মুসলমান মারা যাবে। এই মুসলমানের ভিতর থেকে একদল মুসলমান সর্বশেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে। আর একদল মুসলমান যারা যুদ্ধে যাওয়ার পথে থেকে ফিরে আসবে, ওরা বিজয় পাবে না, ওদের মুনাফাকের খাতায় নাম উঠে যাবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ জালিসুর রহমানে আসার তৌফিক দান করছেন। এজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আজও মদিনার মাটিতে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, সকলেই তেনার উপর অন্তর স্থল থেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই একদিল রহমাতুল্লাহি আলাইহি কবরস্থান এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট
এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা সকলের প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ। আজকে সপ্তম বার্ষিক, 7 বছর হলো আল্লাহ পাক এখানে তৌফিক দিছেন মাহফিল করার, মাদ্রাসাও এখানে হয়ে গেছে। আমি আপনাদের সাথে সেই ছোটবেলা থেকেই এখানে আসি, ইনশাআল্লাহ ছোট্টবেলা থেকেই আপনাদের সাথে আসি, আপনাদের সাথে বয়ান করতেছি। অনেক মুরব্বিয়ানে কিরাম এখানে আছেন, আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। কারো বা নাতি, কারো বা ভাগনা, কারো বা ভাই। তো আমি গত বছর তো হয় নাই মনে হয় মাহফিল, হয় নাই। এই বছর আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আবার আপনাদের সামনে আসছি। যোগ্যতাহীন, কোনো যোগ্যতা নাই, এলেম কালাম শূন্য একজন মানুষকে তারপরেও এরা ডাকে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। আলোচনার শুরুতে কোরআনুল কারীমের সূরা তওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এটার উপরে অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আমি যে কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন। আমার আলোচ্য বিষয়ের আগে আলোচনার বিষয়বস্তু হলো সম্পর্ক রাখলে দাম কি হয়, সম্পর্কের কি পরিমাণ দাম। একটা বিষয়ের সাথে মানুষ সম্পর্ক থাকলে তার কি পরিমাণ দাম হয়। যেমন আমাদের এখানে মাদ্রাসা ছিল না, আল্লাহ পাক তৌফিক দিয়েছে মাদ্রাসা হয়েছে এখানে। এই মাদ্রাসার সাথে যদি আমার গভীর সম্পর্ক থাকে, কোরআনওয়ালার সাথে যদি গভীর সম্পর্ক থাকে, ওলামায়ে কেরামের সাথে যদি গভীর সম্পর্ক থাকে, তাহলে মরণের পরে আল্লাহ পাক আমাকে কোরআনের উসিলা করে সম্পর্কের দিক দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সংক্ষেপে একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের এই মধ্যভাগের একটা মসজিদের মধ্যে এক লোক কথার কথা ঢাকা থেকে মনে করেন উন্নত মানের একটু টাইলসের ব্যবস্থা করবে। টাইলসের ব্যবস্থা করবে মসজিদকে উন্নত করার জন্য। ঢাকা থেকে যে ব্যক্তি টাইলস দিয়েছে, খুব ভালো করে বুঝবেন, মসজিদের ইমাম সাহেব সহ যারা আছে, মসজিদ কমিটিকে বলেছে আপনারা সুন্দরভাবে টাইলসের ব্যবস্থা করেন। ওনারা সুন্দর করে টাইলস লাগাই দিছে মসজিদের মধ্যে। বাকি কিছু টাইলস বেঁচে গেছে। বাঁচার পরে মসজিদের ইমাম অথবা যেই হোক অনুমতি সাপেক্ষে উনি বলতেছেন ভাঙ্গার টুকরো কিছু টাইলস আছে, এগুলো কোনো কাজে লাগে না, তো এই টাইলস গুলো আমি বাড়িতে নিয়ে যাব। মসজিদের সভাপতি বলছে ঠিক আছে নিয়ে যান, এগুলো তো কাজে লাগে না, আপনি নিয়ে যান। ইমাম সাহেব এই টাইলস গুলো নিয়ে ওনার বাড়িতে ওনার বাথরুমের ফ্লোরে লাগাইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, টাইলসের মালিক হলো এক, টাইলস এক কোম্পানি, একই টাইলস, একটা গেল মসজিদের মধ্যে, ওই একই ভাঙ্গা টাইলস আবার গেল ইমাম সাহেবের বাড়ির ফ্লোরে, গেল বাথরুমের ফ্লোরে। বলুন তো দেখি, এই টাইলস মসজিদের মধ্যে মুসল্লি যাবে, জুতা নিয়ে যাবে না জুতা খুলে যাবে? জুতা খুলে যাবে। কারণ কি? যে টাইলসটা মসজিদে লাগানো হয়েছে, এই টাইলসটা মসজিদের সাথে লাগার কারণে ওর দাম বেশি হয়ে গেছে। বুঝতেছেন কথা? ইমাম সাহেব যে টাইলসটা নিয়ে নিজের ফ্লোরে লাগাইলো, বলেন তো দেখি ওই ফ্লোরের ভিতরে বাথরুমে ঢোকার সময় কেউ জুতা নিয়ে যাবে না জুতা খুলে যাবে? জুতা নিয়ে যাবে। কেন? একই কোম্পানির টাইলস, একই মালিকের টাইলস, একই টাইলস মসজিদে লাগানো হলো জুতা ছাড়া যাওয়ার অনুমতি, হাম্মাম খানায় লাগানো হলো গোসলখানায় জুতা নিয়ে যাওয়ার অনুমতি। এখান থেকে বুঝতে হবে একটা জিনিসের সাথে সম্পর্ক রাখার কারণে সম্পর্ক কি হয়ে যায়? মানুষ দামি হয়ে যায়। আবার এই মানুষটাই যদি অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্ক রাখে, তাহলে তার
ভুল বিষয়ের সাথে সম্পর্ক রাখার কারণে ও আর কখনো দামি হতে পারে না। ঠিক বিগত সময়ও এমন ফ্যাসিস্টের সাথে যাদের সম্পর্ক অটল ছিল, ফ্যাসিস্ট সরকারের সাথে যাদের সম্পর্ক আকাশচুম্বী ছিল, বলেন তো দেখি ওরা আজকে বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারে কেন? ওদের সম্পর্কটাই ছিল বাতিলের সাথে। পক্ষান্তরে যারা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলো, যাদেরকে আয়না ঘরের মধ্যে গুম করে বছরের পর বছর নির্দ্বিধায় কষ্ট দেওয়া হলো, ওদেরকে লজ্জিত লাঞ্ছিত করার জন্য যে আয়না ঘরে রাখা হয়েছিল, ওদের সাথে যারা সম্পর্ক রাখছে এবং আয়না গর্তান বের হওয়ার পরে তাদের মর্যাদাকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছে। তাহলে সম্পর্ক দামি, সম্পর্ক একটা দামি জিনিস। এই সম্পর্ক যদি আমার থাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, তাহলে আমার জীবনটা, আমার জীবন আলোকিত হয়ে যাবে আবু বকরের মতো। এই সম্পর্ক যদি আমার বন্ধু রাষ্ট্রের সাথে থাকে, দাদা বাবুদের সাথে থাকে, তাহলে আমার জীবন তো দামি হবে না। ওরাও গরুর মদ খায়, আমাকেও খেতে হবে। কথা ঠিক কিনা বলেন? তো এই যে কওমি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা এই মধ্যভাগের মানুষের জন্য ভালো না খারাপ বলেন তো দেখি? ভালো। কারণ আপনি যে রাত্রিতে ঘুমান, নিজের দামি দামি কম্বলের মধ্যে ঘুমান, ঘুম ছাড়ে না। আপনার ভাতিজা, আপনার সন্তান সেই রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে একদিন রহমাতুল্লাহ আলাইহির কবরস্থান কর্তৃক মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের মধ্যে 2 চোখের পানি ফালায়। এই চোখের পানির যে পরিমাণ দাম, এমন কোন দাম পৃথিবীর আর কোনো কিছুর হতে পারে না। এজন্য সম্মানিত সুধী, বিগত সময় ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বলেছিল কওমি মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি শিক্ষা দেওয়া হয়, যারা এই বক্তব্য দিয়েছিল, আজকে বাংলাদেশের মধ্যে লাইট মারলেও একজনকে খুঁজে পাওয়া যাবে না। লাইট মারলেও খুঁজে পাওয়া যাবে না। যারা বলেছিল কওমি মাদ্রাসা সন্ত্রাস প্রজননের কেন্দ্র, যারা বলেছিল কওমি মাদ্রাসায় চুরি থাকে, রামদা থাকে, তাদের একটাকেও খুঁজে পাওয়া যাবে না। ওদের সম্পর্ক ভারত থাকার কারণে ওদের লাঞ্ছিত করে আল্লাহ পাক বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যারা আলেম ওলামার সাথে সম্পর্ক থেকেছে, যারা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক থেকে রুবুবিয়্যাতের ইস্তেকামাতের উপর থেকেছে, তারা সহ তাদেরকে আল্লাহ পাক এমন ইজ্জত দিয়েছে, আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করার জন্য যে প্ররোচনা তারা চালিয়েছিল, আল্লাহ এমন ইজ্জত তাকে দিয়েছে, তার জেলখানা থেকে বের হওয়ার পরে এক নজর দেখার জন্য রৌহা মাদ্রাসাতে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেটার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন, এই ব্যক্তিটাকে যখন ধরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ওনার বাতিলের সামনে কখনো নিজের মাথা নত করে না। এজন্য সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, সামনে যে সময় আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডাকে উপরে তোলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে আকাশে উড়ানোর জন্য হতে পারে আমাকে আপনাকে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে মোদির বিরুদ্ধে যুদ্ধে যেতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত সুধী, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছে, উম্মতে মুসলিমার মধ্যে গজওয়াতুল হিন্দের আভাস পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের সাথে বাংলাদেশের কঠিন যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান মারা যাবে। যেই মুসলমানের মারা যাওয়ার পরে মুসলমানের রক্তের সংখ্যা তাদের এই গলা পর্যন্ত হয়ে যাবে, এ পরিমাণে মুসলমান মারা যাবে। এই মুসলমানের ভিতর থেকে একদল মুসলমান সর্বশেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে। আর একদল মুসলমান যারা যুদ্ধে যাওয়ার পথে থেকে ফিরে আসবে, ওরা বিজয় পাবে না, ওদের মুনাফাকের খাতায় নাম উঠে যাবে। বর্তমান যারা বাংলাদেশের আলেম ওলামা সহ কাউকে দেখতে পারে না, অ্যালার্জি হয় শরীরে, তারা মনে করেন এখনো অ্যালার্জি হচ্ছে, গজওয়াতুল হিন্দ আসলে ওরাও ওদের জান বাঁচানোর জন্য ভারতে পালিয়ে যায়। আল্লাহর কোরআনের সাথে যারাই বিরোধিতা করেছে, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
আমার ধরা বড় মজবুত, আমি যখন ধরবো তখন আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। এজন্য আল্লাহ এমন ভাবে ধরছে, ধরা তো ধরছে এমন ভাবে ধরছে, দুপুরের খাবার রেডি খাইতে পারে না, এমনিতেই পলায় গেছে। এজন্য সম্মানিত, শুধু আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা সাদিকিনদের সাথী হও, বন্ধু হও, তোমরা সত্যবাদীদের বন্ধু হও। কাদের বন্ধু হও? সত্যবাদীদের বন্ধু হও, যাদের বন্ধুত্ব থাকলে তোমরা মুক্তি পাবে, দুনিয়াতে আখিরাতেও মুক্তি পাবে, তাদের বন্ধুত্ব হও। যাদের বন্ধুত্ব থাকলে তারা কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে, তাদের বন্ধু হও। এমন বন্ধু তোমরা দুনিয়াতে বানায়ো না যেই বন্ধু তোমাকে ফেলে রেখে নিজের জান বাঁচাইতে পালিয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালেমা আল্লাহ পাক দিয়েছেন, মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ নিজের দিলের ভিতরে জপন করে, এই দিলের ভিতরে জপন করার কারণে আল্লাহ পাক মুমিনের দিলটা আরো তাজা করে পরিপূর্ণ ঈমানদার বানায়া দেয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী থেকে নবীদেরকে আমি উঠিয়ে নিয়ে গেছি, আর পৃথিবীর মধ্যে সামনেও কোনো নবী আসবে না, নতুন কোনো নবুয়ত নিয়ে কোনো নতুন নবী পৃথিবীতে আসবে না, বরঞ্চ নবুয়তের মিশন এখান থেকেই শেষ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে নবুয়তের মিশন আমি শেষ করে দিয়েছি। নবীজি চলে যাওয়ার পরে তোমরা কার অনুসরণ করবে? আল্লাহ রসুল বলছেন, আমি চলে যাওয়ার পরে আমাকে তো আর পাবে না, কিন্তু আমার উত্তম আদর্শ রেখে গেলাম, আমার সাহাবাই কেরামের মধ্যে উত্তম আদর্শ রেখে গেলাম। সাহাবিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে সাহাবীর পরে তোমরা আদর্শের মাপকাঠি সাহাবীদেরকে মানবে, আর উলামায়ে কেরাম যারা আছে তাদের দেখানো পথে চলবে, এই পথেই তোমাদের মুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে স্লোগান দিলে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে তিনটা কারণে। কয়টা কারণ বলেন? তিনটা জিনিস নিজের ভিতরে যদি ঢুকানো যায়, লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা জিনিসের স্লোগান যদি ভিতরে ঢোকে, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যায়। এজন্যই তো হাদিসের মধ্যে বলছেন, ইমানের ৭০টির অধিক শাখা আল্লাহ রসুল বলে দিয়েছেন। আফজালুতার মধ্যে সর্বোত্তম শাখা যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন যে শাখা, সেই শাখা হলো রাস্তাঘাট থেকে কষ্টকর বস্তু তুলে ফেলে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান জবানে স্বীকার করতে হবে, ইয়াকিন বিল জিনান কলবের মধ্যে বিশ্বাস করতে হবে, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরই আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা এই তিনটা জিনিস নিজের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার হও এবং সৎ লোকদের সাথে থাকো, তাহলে কি হবে? ঈমানদার আর সৎ লোকদের সাথে থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান যেমন মুখে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে কলিজা থেকে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমাদের জীবনকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। এজন্য সম্মানিত সুধী, আমরা কালেমা পড়ি, কালেমাও ভুল পড়ি। মুসলমান আমরা কালেমা দিয়ে মুসলমান হয়েছি, কালেমাও আমরা ভুল পড়ি। আছে না? নাই এরকম 80 বছর 60 বছর বয়স হয়ে গেল, অনেক মানুষ আছে যারা আজকে কালেমাটাও কি করতে পারে না, শুদ্ধ পড়তে পারে না। এগুলা শুদ্ধ করে নেবেন। আর শুদ্ধ করার একমাত্র মার্কাজ যেটা, এটা হলো এই যে মাদ্রাসাগুলো আসবেন, আপনারা এখান থেকে কালেমা সহ সূরাগুলোর এই শুদ্ধ উচ্চারণগুলো শিখে যাবেন। তো সম্মানিত উপস্থিতি, কালেমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে জান্নাত পাওয়া যায়, এর একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিতেছি। মনে করেন মধ্যভাগ থেকে একজন লোক, ইমানের কি পরিমাণ দাম, গেছে সৌদি আরব অথবা কুয়েত অথবা যে কোনো জায়গায় কাজ করার জন্য গেছে। ঠিক আছে, গেছে, দীর্ঘ 5 বছর পর্যন্ত সৌদি আরবে কাজ করেছে, সে অক্লান্ত পরিশ্রম করেছে। পরিশ্রম করার পর যত টাকা পাঠাইছে, বাবা টাকাগুলো নিয়ে এই সন্তানের জন্য সুন্দর একটা বাড়ি বানাইছে। কি বানাইছে? বাড়ি বানাইছে। এমন সুন্দর বাড়ি বানাইছে যেটা আপনাদের এই সুকাট ইউনিয়নের মধ্যে মনে করেন আর কারো নাই। এত সুন্দর টাইলসের বাড়ি করছে, বাবা সব করছে, সুন্দর আয়োজন করেছে বাড়িতে, যেটা আর কারো নাই।
কিন্তু বাবা এই যে যে জায়গায় বাড়িটা তৈরি করছে ওই জায়গাটা সন্তানের নামে রেজিস্ট্রি করে দেয় না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে সন্তানটা অনেকদিন পর্যন্ত বিদেশে থাকলো, আমেরিকা, কুয়েত, বিভিন্ন সৌদি থাকলো, কাজ করলো, বলেন তো দেখি ও পরিশ্রম করে 5 বছর বাদে বাংলাদেশের মাটিতে পা দিলে ওর কোনো জায়গা আছে নামে? জোরে বলেন আছে? নাই। কেন? ও যত টাকা পাঠাইছে সবগুলো টাকা বাবা ওর জন্য বাড়ি বানাইছে, কিন্তু যে জায়গার উপর ও বাড়ি তৈরি করছে এই জায়গাটা সন্তানের মালিকানায় নাই, আর জায়গা মালিকানায় না থাকার কারণে ওই বাড়িরও দাবিদার সে হতে পারে। ঠিক তেমনি ভাবে আমি নিজেকে মুসলমান দাবি করি, আমি নিজেকে ইমানদার দাবি করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি দান করতে করতে এলাকার মানুষ আমাকে দানবীর বলে, কিন্তু আমি আমার ইমানটা আমার মজবুত না, আমি পরিপূর্ণ ইমানদারের অধিকারী হই নাই। বলেন তো দেখি কারো যদি ইমান না থাকে, ডাইরেক্ট ইমানই নাই, ও অনেক কাজ করছে কিন্তু ইমানই নাই, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক করছে কিন্তু ওর কোনো ইমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয় নাই, যতই এখানে নামাজ পড়ে কালো বানায় কপাল, বলেন তো দেখি ওই লোকটা কি জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? কখনোই যাবে না। কেন? কারণ ওর তো ইমান, যেটা মূল চাবি ইমানের, এই ইমানটাই তো নাই। ওই ব্যক্তি যেমন 5 বছর বাদে বাংলাদেশে ফিরে আসার পরে এক বিন্দু জায়গা না, ঠিক তেমনি ভাবে সারা জীবন আমল আর হজ করলেও কোনো কাজে আসবে না যদি তোমার ইমান মজবুত না থাকে। এজন্য ইমানের বড় দাম, ইমান বড় দামি। আর এই ইমানকে দাম রাখতে গিয়া, ইমানকে বুকে ধারণ করতে গিয়ে আমার উপর অনেক নির্যাতন আসতে পারে, আসতে পারে কি পারে না? নির্যাতন স্টিমরোলার চলতে পারে আমার উপর, ইমানকে রুবুবিয়্যাতকে সাক্ষী দেওয়ার কারণে, আল্লাহর রুবুবিয়্যাত সাক্ষী দেওয়ার কারণে আমাকে নির্যাতন করতে পারে, কিন্তু এই নির্যাতনের মধ্য দিয়ে নিজেকে যদি স্ট্রং করে রাখতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের নামটাও আবু বকর, ওসমান, আলীর কাতারে ঢুকায়া দিবে। বলেন কথা ঠিক কিনা? এজন্য ইমান ঠিক রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 2 পিন প্লাগ ছিল আগে ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য কারেন্টের ভিতরে। কোম্পানি যখন দেখলো 2 পিন প্লাগ যদি ভিতরে ঢুকায়া দেয় তাইলে এটা নড়াচড়া করে, তখন কি করলো? 3 পিন প্লাগ করলো। কি পিন? 3 পিন প্লাগ যদি ঢুকায়া দেন তাহলে কি নড়াচড়া করবে? না। তো এই 2 পিন প্লাগের ইমান হলো আমাদের নড়াচড়া করে, এজন্য 3 পিন প্লাগের ইমান লাগবে। 1 নাম্বার হলো জবানে স্বীকার করতে হবে, 2 নাম্বার দিল থেকে স্বীকার করতে হবে, 3 নাম্বার হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করতে হবে। এই 3টা জিনিস যদি আমার ইমানের ভিতরে ঢুকাইতে পারি, আমার উপর সারা জীবনের নির্যাতন আসলেও আমি কখনো পিছপা হব না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহর কি পরিমাণে দাম, এই বিষয়টা আপনাদের খেদমতে বোঝানোর জন্য অতীতের ইতিহাস থেকে শুধুমাত্র একটা ঘটনা বলেই আমার বিদায়ের পালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য নাম লিখতেছেন। খাইবারের যুদ্ধের জন্য, মদিনাবাসীর উপর আক্রমণ করার জন্য বিশাল একটা তাবুত সিস্টেম করে পয়গম্বর ভিতরে ঢুকে গেছেন। ভিতরে ঢোকার পরে ওখানে পরামর্শ হচ্ছে যে কাফেরেরা আক্রমণ করে, এই কাফেরদেরকে কিভাবে তাদের পাল্টা আক্রমণের জবাব দেওয়া যায়। এই চিন্তা করতে করতে পয়গম্বর পরামর্শ করে ওই তাবুর কাছে একজন রাখাল, কালো রাখাল, নাম হলো আসওয়াদ। এই কালো রাখাল একজন মানুষের রাখালি করে এবং ওখান দিয়ে যখন বকরির পাল নিয়ে চড়াইতে যায়, যাওয়ার পরে কিছু সংখ্যক সাহাবীকে তাবুর বাইরে দেখার পরে সাহাবীদের কাছে হাঁটি হাঁটি পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, ভাই এখানে এত সুন্দর তাবু তৈরি করেছো, এই তাবুর ভিতরে কি আছে আমি একটু জানতে চাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আপনি কে? বলে, আমি তো নির্জন মরুভূমির মধ্যে একজন মালিকের চাকর, এই ছাগলের পালগুলো চড়াইতেছি, ঘাস খাওয়াইতেছি। বলে, এখানে কি চান? বলে, আমি জানতে চাই তোমরা তাবুর ভিতরে কি করো। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, এখানে আমাদের বিশ্বনবী উপস্থিত আছেন, বিশ্বনবী এখানে আমাদের পরামর্শ দিতেছেন কিভাবে অন্য কাফেরের উপর আক্রমণ করা যায় খাইবারের যুদ্ধের ভিতরে। মুসলমান ভাইরারে আমার, এই কথা বলার পরে রাখালের দিলে এমন হিট করছে। রাখাল তখন ডাক দিয়ে বলতেছেন, বিশ্বনবী, বিশ্বনবী, তাহলে তো তার সাথে আমার সাক্ষাৎ করতে হবে। বিশ্বনবী যখন বলছে, ওনার ভিতরে যখন হিট লাগছে,
নাম দিছে বিশ্ব নবী, তাহলে দুনিয়ার তো কোনো সাধারণ মানুষ না, নিশ্চিত নিঃসন্দেহে বড় একজন মাপের মানুষ। রাখাল তখন ডাক দিয়ে বলতেছেন, তাহলে বিশ্ব নবীর সাথে আমাকে একটু দেখা করার ব্যবস্থা করে দেন। সাহাবায়ে কেরাম বললেন, ওই যে ঝুপড়ির ভিতরে তাঁবু টানানো আছে, ওই তাঁবুর মধ্যে বিশ্ব নবী। উনি তখন দিলের ভিতরে একটু হিট লেগে গেল, নাম হলো বিশ্ব নবী, আর এই বিশ্ব নবী তো বিশ্বের নবী, কেমনে এই ভাঙ্গা তাঁবুর মধ্যে থাকে? উনি তখন দিলের ভিতরে আরো আগ্রহ হলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু সাক্ষাৎ করা যায়। অবাক হয়ে গেল, অবাক দৃষ্টিতে উনি তাঁবুর দিকে তাকাইতেছে, আর একবার নিজের মনকে প্রশ্ন করে, দুনিয়ার কোন নেতার সাথে যদি দেখা করতে যাওয়া হয়, অনেক দিন আগের থেকেই সিরিয়াল দেওয়া লাগে, অনেক কাঠ কয়লা পুরানোর পরে নেতার সাথে সাক্ষাৎ হয়, কিন্তু ইনি তো বিশ্ব নবী, ইনি আবার কেমন বিশ্ব নবী, বিশ্ব নেতা যে ভাঙ্গা তাঁবুর মধ্যে থাকে? বিষয় তো আমার বুঝে আসলো না। উনি তখন সাহাবীকে জিজ্ঞেস করেন, দেখা করার অনুমতি দেন। সাহাবী বললেন, যান, ভিতরে ঢুকে দেখেন বিশ্ব নবী আছে। ওদের আগ্রহ নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেছে। যাওয়ার পরে তাঁবু একটুখানি উপরের দিকে উঠাইছে, উঠানোর পরে যখন নবীজির নুরানি চেহারার দিকে তাকাইছে, তাকাইতে দেরি হয়েছে, রাখালের কলিজার মধ্যে ইমানের হিট হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। রাখাল তখন মনে মনে ভাবতেছে, হায়রে, এ কেমন বিশ্বের নেতা, যার চেহারার দিকে তাকাইলেই তো দিলের পিপাসা মিটে যায়, যার চেহারার দিকে তাকাইলেই তো দিলের পিপাসা মিটে যায়। মুসলমান ভাইরা রে আমার, তাফসীরে আজিজের মধ্যে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক এই সৌন্দর্যের ভিতর থেকে 1 ভাগ এরকম আলাদা করছেন। থাকে কয় ভাগ? 99 ভাগ। 1 ভাগ আলাদা করে ওই 1 ভাগের ভিতর থেকে আল্লাহ পাক পুরা পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ পাক সৌন্দর্য করছে। আজকে কুয়াকাটা দেখলে আমাদের মনের ভিতরে আসে, আল্লাহ পাক কি বানাইছে? সুন্দর একটা জায়গায়, নিরিবিলি জায়গায় গেলে মনে হয় আল্লাহ, বাংলাদেশে মনে হয় আর চাইতে সুন্দর গার্ডেন আর নাই। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছে। মুসলমান, ওই 1 ভাগ দিয়ে আল্লাহ পাক পৃথিবী সাজাইছেন, যেইটা দেখেই আমরা এত আনন্দ হয়ে যায়। আর 1 ভাগ দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন জোরে বলেন? ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কি বলবো? মিশরের নারীরা হাতের ভিতরে একটা ছুরি আর লেবু নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখার আগ্রহ করে যখন বসলেন, সংক্ষেপে বলতেছি, ইউসুফকে যখন বের করা হলো, তার সৌন্দর্যের দিকে তাকায়া ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ছুরি দিয়ে লেবু না কেটে নিজেদের হাত কেটে ফেললো, বুঝতে পারে না। 1 ভাগ সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, তাই মিশরের নারীরা দেখে পাগল। আর 1 ভাগ সৌন্দর্য দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ সাজাইছে, এটা দেখাও মানুষ পাগল। আর তাফসীরে আজিজের মধ্যে বলতেছেন আল্লাহ পাক, আর 99 ভাগ টোটাল সৌন্দর্য দিয়ে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে। কয় ভাগ সৌন্দর্য? 99 ভাগ সৌন্দর্য দিয়ে বানাইছি। তাফসীরের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালামের জায়গায় যদি আমার নবী থাকতো, ওনার চেহারার দিকে তাকাইয়া মিশরের নারী কলিজা কেটে ফেলতো, নিজেরাও বুঝতে পারতো না, এত সুন্দর। তো আল্লাহর নবীর চেহারার দিকে রাখাল যখন তাকাইছে, তাকাইতে দেরি হয়ে গেছে, ওর ভিতরে এমন হিট লাগছে, পৃথিবীর মধ্যে এমন বিশ্ব নবীদের বিশ্ব নেতা দেখছি, কিন্তু এই লোকের মতো বিশ্ব নেতা কোনোদিন দেখি নাই, যার চেহারার দিকে তাকাইলে দিলের কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। দূর থেকে নবীজির দিকে তাকাইছেন, আস্তে আস্তে নবীজির দিকে যাইতেছে, আর বলতেছে বিশ্ব নেতা, তাও আবার থাকে সেরা তাঁবুর মধ্যে। উনি তখন নবীজির সামনে গিয়া বলতেছেন, আপনি মনে হয় বিশ্ব নেতা। নবীজি পরিচয় দিলেন, হ্যাঁ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। এই কথা বলার পরে রাখাল তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সম্পর্কে আমার তো কোনো জ্ঞান নাই, কারণ আমি তো মুসলমান না, আমি হলাম একজন ইসলামের বাইরে খ্রিস্টান ইহুদি লোক। তো আমি আপনার কাছে জানতে চাই, আপনারা এখানে তাঁবু তৈরি করেছেন কেন, একটু বিষয়টা আমাকে বলেন, আমি তো জানি না, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। নবীজি তখন বলতেছেন, কাফেরদের আক্রমণ আমাদের উপর তীব্র আকারে হয়েছে, তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য খাইবারের ময়দানে
আমরা সকলেই এখানে পরামর্শ করতেছি কাফেরদের কিভাবে নির্মূল করা যায়, এখানে সাহাবীদেরকে নিয়ে আমি পরামর্শ করতেছি। লোকটি তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে এখানে আপনি মুসলমান হয়ে ইসলাম প্রচার কাফেরদের বিরুদ্ধে লাগছে, কাফেরদের বিরুদ্ধে আপনি আক্রমণ করবেন। তো নবীজি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি তো ইসলাম সম্পর্কে কিছু জানি না, তাহলে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলে আমার লাভ কি? দেখেন বিশাল একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? আমি তো ইসলাম সম্পর্কে জানি না, তবে আপনি হলেন বিশ্ব নবী, তো আপনার হাতে হাত রেখে যদি মুসলমান হয় আমার নগদ পাওনা কি সেটা বলেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রসুলকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতেছেন। নবীজি তখন ডাক দিয়ে বলতেছেন, আসওয়াদ, তুমি এখানে আসছো আমাকে দেখার জন্য, ঠিক আছে, তাহলে একটা কথা শোনো। কি কথা? তুমি যদি নগদ আমার হাতে এখন হাত রেখে মুসলমান হয়ে যাও, ইসলামের মধ্যে যদি তুমি প্রবেশ করো, তাহলে তোমার বিশাল বিশাল ফায়দা হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কি ফায়দা হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম কালো, আমার শরীরটা তো একদম দুর্গন্ধ, আমি তো রাখালি করি, আমি তো সমাজের সর্বনিম্ন শ্রেণীর মানুষ, তো আমি এখানে ইসলাম গ্রহণ করলে আপনি বলতেছেন সম্মান আরো উপরে উঠবে, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে যদি মুসলমান হয় তাহলে আমি কি পাবো? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি মুসলমান হও তোমাকে আমি আমার বুকের সাথে জড়ায়া ধরবো। আল্লাহু আকবার, জোরে বলেন। রাখালের দুই চোখের দিয়ে পানি বের হয়ে গেছে। বিশ্ব নবী তাও আবার আমাকে জড়ায়া ধরবে, এটা তো বিশাল কথা, নাকি বলেন? বিশ্বের একজন নেতা, সে আমাকে জড়িয়ে ধরবে, এটা তো বিশাল কথা। পয়গম্বর বলতেছেন, তোমাকে আমি জড়ায়া ধরবো এবং আল্লাহ পাক তোমার চেহারাকে আরো নুরানি চেহারা তৈরি করে দিবেন। বলে, আর কি পাবো? বলে, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি কথা দিতেছি যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করবে। মুসলমান ভাইরারে আমার, রাখাল মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলি। মুসলমান হওয়ার পরে রাখাল যখন এই মুসলমান হওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? রাসূল বলতেছে, এখন তো নামাজের টাইম না, হজের টাইম না, যাকাতের টাইম না, সিয়াম সাধনার টাইম না, এখন হলো যুদ্ধে যে কতল হয়ে যাওয়ার টাইম। এই মুহূর্তে তুমি যুদ্ধের ময়দানে যাবে। সাহাবী বলে, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার লাভ কি? বলতেছে, যুদ্ধে গেলে দুই কোয়ালিটি হবে, হয় আমি মারা যাব, না হয় না হয় বেঁচে থাকবো। বিশ্ব নবী তখন বলতেছে, একটা ফায়দার কথা শোনো, তুমি যদি মারা যাও আর কিছু পাও না পাও, আমি বিশ্ব নবী সুপারিশ করে দেব তোমাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। মুসলমান ভাইরারে আমার, রাখাল যুদ্ধে গেলেন, যাওয়ার পরে ওখানে মারা গেল কালো গোলাম। মারা যাওয়ার পরে যখন মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম লাশগুলোকে আলাদা আলাদা করতেছেন। বিশ্ব নবীর একটা আদত ছিল, উনি স্বয়ং যখন যুদ্ধের ময়দানে যায় তখন নিজে গিয়ে সাহাবীদের লাশগুলো আলাদা করতে থাকে। সমস্ত সাহাবী লাশগুলো আলাদা করছে। আলাদা করার পরে এই গোলামটা যখন বের হয়েছে, সাহাবী তাকে চেনে না, কোনো সাহাবী চেনে না, মুসলমান না হিন্দু চেনে না। নবীজির কানে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ এরকম ভাবে শহীদ হয়েছে, মুসলমান নাকি হিন্দু এটা কেউ জানে না। রাসূল দৌড়ায় আসছে, আসার পরে চোখের পানি ফালায়া বলতেছে, তোমরা চেনো না, ঠিক আছে, কিন্তু আমি নবীর থেকে শোনো, আমি তাকে খুব ভালোভাবেই চিনি। কিছুক্ষণ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, এখন মারা গেছে, আমি তাকায়া দেখতেছি আল্লাহ পাক ফেরেশতা রিসিপশনের জন্য পাঠায়া দিয়েছে, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।